নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না। তোমাদের সামনে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো পনিরের পরোটা। ভীষণই সুস্বাদু একটা রেসিপি, খেতেও ভালো আর একটা হেলদি রেসিপি। বাচ্চাদেরও পছন্দ হবে, সঙ্গে বড়দেরও। তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছি দেখো বিটগুলোকে একটু ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার। সবার প্রথমে আমি এই বিটগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে, সঙ্গে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে একটা পেস্ট তৈরি হয়। এবার একটা বাটির মধ্যে আমি বিট বাটাটাকে ঢেলে দেব। এখানে নিয়েছি আমি 500 গ্রামের মতো আটা। এটা আমি গমের আটা নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দেব কালো জিরে, সঙ্গে দিয়ে দিলাম একটু সাদা তেল। এবার হাত দিয়ে ভালো করে আমি আটার মধ্যে ময়মটাকে মেখে নেব। এখন এটা ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে আমি বিট বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা বিটটাকেও আটার মধ্যে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু একটুও জল দেওয়া যাবে না। আগে আমি বিটটা দিয়ে ভালো করে মেখে নেব। প্রয়োজন মতো এখানে অল্প অল্প করে জল দিতে হবে। এখানে বাকি বিটটুকু দিয়ে দিলাম। এরপর যে বাটির মধ্যে বিট বাটাটা রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে পুরো আটাটাকে মেখে নিয়েছি। আর কিন্তু এক্সট্রা জল দিতে হয়নি। এবার আটাটাকে মেখে রেস্টে আমি রেখে দিলাম। এখানে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 3টে। সবার প্রথমে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে। জিরেটাকেও আমি শুকনো খোলায় ভালো করে ভেজে একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখব জিরের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, জিরেটা ভাজা হয়ে গেছে, তখন আমি একটা প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এইদিকে আটা মাখার থেকে আমি বেশ কয়েকটা লেচি করে নিয়েছি, তবে রুটির থেকে একটু আকারে বড় হয়েছে। এবার এখানে নিয়ে নিয়েছি আমি পনির। এখানে আমি ঘরে পাতা পনির নিয়েছি। পনিরটা আমি আগের দিন রাতে পেতে রেখেছিলাম। এবার দেখো পনিরটা ভালো মতো বসে গেছে। এবার একটা নিয়ে নিয়েছি গ্রেটার। যেহেতু পনিরটা ফ্রিজে ছিল, এখন আমি এটাকে বার করে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও নিতে পারো, তবে আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচোনো। আজকে পনিরের পরোটা একবারে নিরামিষ বানাবো, তাই এখানে পেঁয়াজ কুচিটা দিলাম না। তারপরে দিয়ে দিলাম এখানে কুচোনো ধনেপাতা। আর এই যে আগে থেকে মশলাটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে দেখো গুঁড়ো করে নিয়েছি। যেহেতু এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়েছি, তাই আমি কাঁচা লঙ্কাটা দিলাম না। এবার ভালো মতো করে পনিরটাকে দেখো মশলার সাথে ধনেপাতা কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি, এগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে ভালো করে মশলাটা পনিরের গায়ে লেগে যায়। এবার আগের থেকে যে আমি রুটির জন্য লেচি করে রেখেছিলাম, সেটাকে আমি একটু গোল করে নেব হাতে করে। উপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। তেল দিয়ে ভালো করে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম। তারপরে দেখো বেলনি দিয়ে বেলে নেব। যখন দেখব রুটির থেকে একটু হালকা ছোট হবে, এই পর্যায়ে আমি এই যে আগের থেকে যে আমি পনিরটাকে ভালো মতো মেখে রেখেছিলাম, সেই পনিরটা আমি মধ্যেখানে দিয়ে দেবো। এইভাবে পকেটের মতো এবার চারদিকটাকে মুড়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। একটু জল দিলে ভালো মতো চিটে যাবে, পুরটা কিন্তু আর বেরিয়ে আসবে না বাইরে। এবার ভালো করে পকেটের মতো করে চারদিকটাই মুড়ে দিতে হবে। এভাবে পুর ভরে করলে খুব তাড়াতাড়ি পরোটার মধ্যে পুর ভরাও হয়ে যায়, আবার খুব সহজ একটা পদ্ধতি। এখন আঙুল দিয়ে এভাবে চেপে চেপে নেব বেলুনি করে। এবার হালকা হাতে ভালো করে বেলে নিতে হবে। চারদিকটা ভালো করে বেলে নেব। এই পরোটাটা ভীষণই একটা হেলদি রেসিপি। তোমরা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারো, আবার সকালে নাস্তা হিসাবেও খাওয়া যেতে পারে। এখন আমি পরোটাটাকে ভালো করে বেলে নিলাম। কয়েকটা পরোটা এভাবেই আমি বেলে রেডি করে নেব। আর এদিকে দেখো খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। চারদিকটা এভাবেই আমি বেলে নিলাম। এখানে বেশ কয়েকটা পরোটা বেলে রেখে দিয়েছি। অন্যদিকে গ্যাসের চুলায় তাওয়া গরম করে নিয়েছি। তাওয়ার মধ্যে এবার দিয়ে দিলাম বেলে রাখা পরোটা। শুকনো খোলায় সবার প্রথমে একটু সেঁকে নেব।
উল্টে পাল্টে ভালো মতো করে একটু সেঁকে নিলে কি হয়, ভেতরটা ভালো মতো পরোটাটা ভাজা হয়, একটুও কাঁচা থাকে না। দুদিকটা একটু এভাবেই খুন্তি দিয়ে চেপে চেপে আমি ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। আমি সাদা তেল দিয়ে পরোটাটা ভাজছি, তোমরা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারো। ওপর থেকে তেল দিয়ে আবারও ভালো করে চেপে চেপে পরোটাটাকে একটু ভেজে নিতে হবে। যেহেতু একটু মোটা, তাই পরোটাটা একটু কম আছে ভালো মতো ভেজে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম আরও একটু তেল। তেল দিয়ে এই যে কোনাগুলোকে একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবেই ভাজার পর পরোটাগুলো দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি নামিয়ে দেব। এইভাবেই সব পরোটাগুলোকেই আমি ভেজে নিয়েছি। আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পরোটার ভেতরটা কীরকম হয়েছে। আমি এভাবে মাঝ বরাবর কেটে নিলাম। এখন দেখো কতটা সুন্দর চারদিকে পুরটা ভরা হয়েছে। আজকের রেসিপি এ পর্যন্তই।